আমার 5 সন্তান আর কুশ 1-6, তাদের মধ্যে বাড়িটা সমানভাবে ভাগাভাগি হবে। আমার কথা তো আমি বলে দিলাম। আমি এটুকু বিশ্বাস রাখি যে বাকি ভাগাভাগিটা তোমরা নিজেরা করে দিতে পারবে। হ্যাঁ গো, কি গো, চলো সবার আগে ঘরটা দখল করে নিতে হবে। তো দাঁড়িয়ে দেখে কি লাভ? চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। আরে তুমি দাঁড়িয়ে আছো কার মুখ দেখতে? চলো চলো, নাহলে তো সোনাদিরা সব ঘর নিয়ে নেবে। আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। হ্যাঁ, ওই সোনাই সব পাবে, তুমি কিছুই পাবে না, কারণ তুমি হচ্ছে ফুল। বাবা, তুমি কিন্তু শেষ পর্যন্ত বাজিটা নিজের হাতে রেখেই জিতলে। তোমার কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আছে। বড় খোকা, তুমি তুমি কিভাবে কথা বলছো বারবার? বেলা, আমার মনে হয়েছিল যে তুমি কি পারবে নিজের অধিকার, নিজের স্বার্থ ছেড়ে ভাবতে পারবে। আমার শেষ অবধি ক্ষীণ আশা ছিল যদি পারো, কিন্তু না, আমার মনে হওয়াটা ঠিক ছিল না। তুমি যেটা, তুমি ঠিক তাই করলে বাবা। পারলাম না বেলা, তোমার মুখের দিকে তাকিয়ে, তোমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবারেও আমি সৎ থাকতে পারলাম না। আমি আবার হেরে গেলাম বেলা, তোমাদের জেদের কাছে হেরে গেলাম। অজিত ঠিকই বলেছে, মায়া মোহ ক্ষত্রিয় রাজা ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে যখন অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, তখন আমি তো নিমিত্ত মাত্র। উত্তর কলকাতার শিলবাড়ির ধ্বংসাবশেষ আগলে রাখা সামান্য তরুণ জ্যোতিষী। কিন্তু বেলা, আজ আমি কুশের সঙ্গে যে অন্যায় করলাম, এর কোনো ক্ষমা নেই। তবু আমি কামনা করব ঈশ্বর যেন আমাকে ক্ষমা করে। এই ঘরটা নেব, এই ঘরটা বেশ বড় আছে। আরে কিরণটা কোথায় গেল? ভাবলাম একসঙ্গে ঘর ভাগাভাগি করবো। এই কিরণ, এদিকের ঘরটা আমরা নেবো তো? না 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 না, তুমি এদিকে এসো, এদিকে এসো। বলছি এই দিকের ঘরটা বেশি বড়, এখানে খুশি বেশ আরামে থাকতে পারবে। এদিকের ঘরটা নিয়ে আমরা কি এত কথা বলছো? দৌড় বাবা, চুপ করে যাও এখান থেকে। শোনো না, এটা হচ্ছে দুটো ঘরই আমরা নিয়ে নিই, তাহলে যেটা হবে, হ্যাঁ দরকার হলে খুশি বড় হচ্ছে, খুশিকে একটা ঘর ছেড়ে দেবো। না, এই ঘরটা ছোট, ওই ঘরটা নেব, নাহলে আবার সোনা ফট করে নিয়ে নেবে। ঠিক, একদম ছোট ঘর এটা। কিন্তু বড় ঘরটা আমরা নেব। ছোট ঘরটা আমরা নেব না।
এক্ষুনি যেতে হবে। এই, এই, ও বাবা। ও শোনো না, ওরা সব কি বলছিল গো? ওরা কি ছোঁয়াছুঁয়ি খেলছিল? আমি জিজ্ঞেস করে আমায় বললো না কি হচ্ছিল গো? কি ওরা বাড়ি ভাগাভাগি খেলা খেলছে। কি? হ্যাঁ, বাড়ি ভাগাভাগি হচ্ছে। এখন থেকে আর কেউ একসাথে থাকবে না, সব আলাদা হয়ে যাবে। শুনুন তো, শুনুন। বাড়ি ভাগাভাগি হচ্ছে। এখন থেকে আর কেউ একসাথে থাকবে না, সব আলাদা হয়ে যাবে। বাড়ি ভাগাভাগি হচ্ছে। এখন থেকে আর কেউ একসাথে থাকবে না, সব আলাদা হয়ে যাবে। একসাথে থাকবে না, সব আলাদা হয়ে যাবে। না হবে না, কোনো বাড়ি ভাগাভাগি হবে না। কেন কেন ওরা বলবো বাড়ি ভাগাবে? হবে না, কিচ্ছুতেই বাড়ি ভাগাবে না। না, বাড়ি ভাগ হবে না, বাড়ি ভাগ হবে না, একটু কিছু শান্ত হন বাড়ি ভাগ হবে না, আপনি এখানে- হবে না বাড়ি ভাগ, বাড়ি কি হচ্ছে? ওরা কেন বলছে বাড়ি ভাগ হবে না? কিছুতেই বাড়ি ভাগ হবে না, হবে না। কেন কেন ওরা বলছে বাড়ি ভাগ হবে? হবে না। আচ্ছা বাড়ি ভাগ হবে না, বাড়ি ভাগ বাড়ি ভাগ করতে গিয়ে ব্যাপারটা আরো খারাপ হয়ে গেল ভাই। পরিস্থিতি ক্রমশ আরো বিষাক্ত হয়ে উঠছে। এখন একমাত্র রাস্তা, তোরা এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে যা। কি বলছো দাদা? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব? বাকি বাবা কি হচ্ছে, এরকম কেন করছে? দেখে তো মনে হচ্ছে বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কুশবাবু ওই একটা ওষুধ আছে না, ওটা তাড়াতাড়ি বাবাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু নিয়ে যাবো কি করে বাকি? আমাদেরকে নিয়ে যেতে হবে, চলো চলো। দাদা 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 একটু এদিকে এসো, এদিকে আয়। এই দেখ, এই সমস্ত আমার জিনিসপত্র ভাবে ফেলে দিচ্ছে। ওই ওই দেখ, ওই দেখ দাদা, তুই বারণ করবি না? ওদেরকে বারণ কর দাদা, ওদেরকে তুই বৌদি বৌদি তুমিও কিছু বলবে না, কিচ্ছু বলবে না। তুমি দেখো তোমার চোখে দাদা, তোর কথায় এসব হচ্ছে? ঠিক আছে, বেশ, তোর যখন তাই ইচ্ছে দাদা, আমরা বাড়ি ছেড়ে চলেই যাব। নন্দা, নন্দা নেমে এসো। এটা তো হওয়া ছিল না, এটা হওয়ার মতো ছিল না। এই নিন বাবা, বাবা চলটা চলটা। আস্তে আস্তে আস্তে। এই নাও, এই নাও বাবা, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। কি চাও না? শান্ত দেখি দেখি দেখি। বাবাকে আমি না কিছু বুঝতে পারছি না। বাবাকে কি হসপিটাল নিয়ে যাবো? আমার খুব চিন্তা হচ্ছে। আমার কথা শোনো, তুমি এত অস্থির হও না। বাবাকে তো ওষুধটা দিলাম, একটু একটু ধৈর্য ধরো, দেখবে দেখবে ঠিক হয়ে যাবে। বাবা ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে। ডাক্তারবাবু তো বলেছেন যখনই বাড়াবাড়ি হবে এই ওষুধটা খাওয়াতে। একটু একটু ধৈর্য ধরো। দেখি বাবা, আমার পেটেন্টটা কোথায় গেল? আমার আর কিছু না থাক, আমার তো একটা পেটেন্ট আছে। তোমাদের তো কষ্ট হওয়ার কথা নয়। পেটেন্ট? বাবা কিসের পেটেন্টের কথা বলছে? কুশবাবু, বাবা ঘুমের ঘরে এলোমেলো কথা বলছেন মনে হয়। আমার ঘর না থাকতে পারে, বিছানা বাইরে কিছু না থাকতে পারে, কিন্তু আমার পেটেন্টটা কোথায় যাবে? ওদের তো কোনো কষ্ট আর খাওয়া পড়ার কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই, কোনো কথা নয়। কেন ওদের কষ্ট?
বাবা কি কি বলছো কি তুমি? কিসের পেটেন্ট? কি বলছো বাবা? ঘোষবাবু তুমি তুমি চলো, বাবাকে একটু ঘুমোতে দাও। চলো এসো, চলো চলো চলো, ঘুমাতে দাও ঘুমাতে দাও। দেখো, এটা তো আমাদের ঘর। এটা আমাদের ঘর। খুশির একটা ঘর আছে, সীমন্তিনী আর খুশি একসাথে থাকতো, সীমন্তিনী এখন নেই, তাহলে গোটা ঘরটা খুশি একা ভোগ করবে। কেন 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 একা খুশি কেন ঘর ভোগ করবে? তাহলে আমাদের ছুটি কি দোষ করলো? আমাদের ছুটিরও একটা ঘর চাই, তাহলে আমাদের হলো দুটো ঘর। থাকো, আমাদের এত বড় বাড়ি, 21টা ঘর, তার মধ্যে মাত্র দুটো ঘর আমাদের। শুধু দুটো ঘরে কেন রাজি হব? আমাদের আরো ঘর দরকার। আর কোনো ঘরটা নেওয়া যায় বলো তো? ছোট কাকার ঘরটা। লেখা কি বড় ঘর, তাই না? হ্যাঁ, বাহ, বললাম না তোমাকে। দেখি এই ফুল ঠাকুরপো, হ্যাঁ দেখি সরো তো। এই ফুলবো, কি গো? বলছি কি ব্যাপার, এই ঘরে তোরা কি করছিস? মানে আমরা তো ভাবলাম এই ঘরটা আমরা নেব, তাই ভাবলে না, ওই ভাবাটাতে একটু দেরি হয়ে গেছে আর কি। আমরা তো আগে এসে পড়েছি। না না, দেরি হয়ে গেছে, আগে এসছিতে কিচ্ছু যায় আসে না। এই ঘরটা আমরা নেবো কারণ এটা আমাদের দরকার আছে। হ্যাঁ সোনাদা, আমরা তো আর অদরকারে এখানে আসিনি, আমাদেরও দরকার আছে। ও ফুল ঠাকুরপো, একটা কথা শোনো না, ওই যে দিদির ব্যাপারটা তো জানো, মাঝে মাঝে এখানে এসে থাকে, তারপরে আবার কত আত্মীয় স্বজন আমার সবাই আসবে, একটা মানে ঘর তো লাগবে, কখন কেউ। শোনো, এইসব আত্মীয় স্বজন যাতায়াত লেগেই থাকবে, হ্যাঁ, কিন্তু আমার একটু জায়গা দাও, একটু জায়গা দাও। হ্যাঁ, কিন্তু আমার রিহার্সেলের জন্য তো একটা ঘর দরকার, বড় ঘর। এই ঘরটা আমার রিহার্সেলের জন্য একদম পারফেক্ট আছে। দেখো কত বড় ঘর, হ্যাঁ, কত হাওয়া খেলে। আর ডিরেকশন, বাবা, অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল। এই তোর কিসের রিহার্সাল? কি কোন ডিরেক্টর? তুই কত বড় ডিরেক্টর? কিছুই বোঝে না, শিক্ষিত। আর সম্বন্ধে কোনো জ্ঞান আছে? একটু কিছু খেতে দিই, আপনি এখানটা বসুন, আমি নিয়ে আসছি। কত বড় অভিনেতা হয়ে গেছে। কি হচ্ছে এখানে? জ্ঞান নেই। সহদরে কি তোমার কি হচ্ছে এখানে বলো তো? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমরা এই ঘরটা কে নেব সেটা আলোচনা করছি। অসুবিধা হচ্ছে তোমার? মানে কে নেবে মানে? এই ঘরে যে থাকবে সে তো আমার কাছেই রয়েছে, বাবা, এটা তো বাবার ঘর। মানে কিছু বলার নেই সোনাদি, একটা অসুস্থ মানুষের ঘর নিয়েও টানাটানি করছো তোমরা, তোমাদের বাচ্চা না? এই তুমি না বুঝে এত গলাবাজি করছো কেন? হ্যাঁ, এ বাড়িতে অনেকগুলো ঘর আছে, ছোটকা যে কোনো একটা ঘরে থাকতে পারে। এই ঘরটা আমরা নেব, ব্যাস। না, বাবা আর কোনো ঘরে থাকবে না, এখানেই থাকবেন। কি? এটা বাবার ঘর। সোনাদীপ ফুলদি, আমি এই নিয়ে কোনো তর্ক করতে চাই না, তোমরা এখন যাও, বাবা বিশ্রাম নেবেন। দেখলে তো কেন সংসারটা। তুমি কি ইন্দু, ওর সাথে শুধু শুধু মুখ লাগিও না। ওরা তো একটা ঘর ছাড়া কিছু নিচ্ছে না, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, চলো এখান থেকে। কিরণ, বাইরে এসো। কেন? আমরা চলো চলো, কেন ডাকছে? ভীষণ হিংসুটে তুমি। আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবে না, তোমাদের কোনো চিন্তা নেই। আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবে না, ততক্ষণ আমার বউ বাচ্চার কোনো ভয় নেই, কোনো অবস্থা। আমার যতক্ষণ আছি এটা পারবে না করতে, আমার বউ বাচ্চার কেউ কিচ্ছু করতে পারবে না। যাই হোক না কেন, আমি যতক্ষণ আছি আমার বউ বাচ্চার কোনো পাখি, পাখি, এই কথাগুলো না মনে হচ্ছে আমি না এর আগে শুনেছি, বুঝলে? এই কথাগুলো আমার মনে হচ্ছে ওই যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন সকালে বাবা আমাদের জড়িয়ে ধরে এই কথাগুলো বলেছিল। বাড়িতে কিছু একটা বড় সমস্যা হয়েছিল,
আমার ঠিক মনে পড়ছে না, কিছু একটা বড় গন্ডগোল ছিল তো। এই কথাগুলো বাবা আমি আপনাকে কিছু মনে বাবাও বাড়ি ভাগ হওয়ার কথা শুনে থেকে এরকম করছেন। মামুনিও কি একটা বলতে গেল, তখন কিন্তু বললো না। কি করব এখন, কিভাবে সবটা সামলাবো? সব যে ছাড়খাড় হয়ে যাচ্ছে। এই ঘরটাই নিতে হবে, বিশাল বড় ঘর। ঠিক বলেছো, এই যা ঘরে আমাদের যা জিনিসপত্র আছে। শোনো না, বলছি এই ঘরটা তো আমাদের, তাহলে এই করিডোরটাও তো আমাদের হলো, তাই তো? মুখে বলে হবে না, বুঝলে? ইমিডিয়েট দখল করতে হবে। এখানে একটা খাট ঢোকাতে হবে, বুঝতে পেরেছো? ওকে ওকে। আর ওইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো, ওটা অনেক দাম, ওটা অনেক দাম। হ্যাঁ আমি আসছি। খাটটা এই ঘরে ঢুকিয়ে দিলাম, ঘরটা আমাদের দখল হয়ে গেল। এই আমি ওই দিকটা দেখে আসি। এটা আমাদের। ও আমার ঘরে যেতে হবে তো। আরে এইসব ফালতু কি দখল করছি, আসল জায়গাটাই তো বাদ দিয়ে দিয়েছি। সবচেয়ে জরুরি তো রান্নাঘর, ওটা তো আগে দখল করা দরকার। এই শোন না ফুলবো, দেখ আমাদের রান্নাঘরটা তো অনেক বড়, আর আমিও তো তোর থেকে কত বড় বল, কতদিন আগে বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, তুই তো কত পরে এসেছিস। আমি বরং একটা কাজ করি, আমি এই রান্নাঘরটা নিয়ে, তুই একটা কাজ করি, ওপরে ছাদের দিকে যে রান্নাঘরটা আছে তুই নে। আমি কেন ছাদের উপরে রান্নাঘর নিতে যাবো গো? অর্ধেক জিনিসপত্র নেই, ইলেকট্রিকের মেশিন নেই, আর ওখানে প্রচন্ড গরম। আর সোনাদি, তুমি এই বাড়ির বড় বউ নয় গো, দিদিভাই হলো সবার থেকে বড়। তুই যে এক সময় কি বলিস না, আমি কিছু ভেবে পাই না। দিদিভাই এর কথা বলছে, দিদিভাই এই বাড়িতে থাকবেই না, রান্নাঘর নিয়ে কি করবে আমি জানি না। আর শোন না, কি সুন্দর দেখতে তোকে বলতো, অল্প বয়স, কুচি বয়স, কত ফিট বলতো শরীরটা, দৌড়ি করে কিরকম কাজ করতে পারিস। তুই বরং যা ওই ওপরে রান্নাঘরটা নে, আমার দেখ না বয়স হয়েছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, আমি কি অত দৌড়ি করে কাজ করতে পারি বল ফুলবো? বয়স হয়েছে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। দৌড়ে দৌড়ে যখন ঘর দখল করছিলে তখন বয়সটা কোথায় গেছিল? হ্যাঁ, তখন হাঁটু ব্যথা, কোমরে ব্যথা এগুলো হচ্ছিল না? তখন তো উড়ে উড়ে কিশোরীর মতো ঘর দখল করছিলে। ও তুই বললি? হ্যাঁ, এই কথাটা তুই বলছিস, আমাকে ঘর দখল করার কথা শোনাচ্ছে। আমার তো তবু চক্ষু লজ্জা আছে রে, তোর তো তাও নেই। মানে তুই নিজে কি করছিলিস? হ্যাঁ, বালিশ তোষক খাট নিয়ে তো একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়ছিলিস। হ্যাঁ, যা করেছি বেশ করেছি, তোমরাও কিছু কম করোনি। হ্যাঁ, ওসব কিছু জানি না, এই রান্নাঘরটা আমি নেব। এত কথার দরকার নেই, শোন, এই রান্নাঘরটা আমি নেব বলেছি মানে আমি নেব। হ্যাঁ, আর এই রান্নাঘরটা আমার দরকার না রে, এই রান্নাঘরটা আমার দরকার। বাবা, আচ্ছা বাবা ঠিক আছে, নে যা, রান্নাঘরটা তোরও দরকার, রান্নাঘরটা আমারও দরকার, ভাগাভাগি করে নে মাঝখান থেকে, যা, তোর একদিকটা আমার একদিকটা, যা। এই মামার থেকে কানা মামাই ভালো। হ্যাঁ ঠিক আছে, রান্নাঘর অনেক বড়, একদিকটা তোমার হবে, একদিকটা আমার হবে, ঠিক আছে? আমি ওই দাঁড়াও, বা কত এখন সমান ভাগ হবে, ঠিক আছে? দেখি, হ্যাঁ এই হচ্ছে ভাগ। ওইটা ঠিক মাঝখান হচ্ছে তো? একদম মাঝখান। তোমার দিকে একটু বেশি পড়েছে, আমার দিকে একটু কম পড়েছে। না রে, 2 ইঞ্চি হলো তোর দিকে বেশি পড়েছে, আমার দিকে কম পড়েছে। এই দেখা না কোন ভাগটা বোঝাও কিভাবে 2 ইঞ্চি
ইঞ্চি কম। তুমি একটা কাজ করো, আমি দরকার হলে ছুটি স্কেল দিয়ে মেপে তোমাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? খিদে পেয়েছে তো। খেতে দাও না, এই তো বাবা, এক্ষুনি দিচ্ছি। আমার পথ ছাড়ো, আমি রান্না করব বাবার জন্য, বাবার খিদে পেয়েছে। হবে না তো, ভাগ হয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘর দুভাগ হয়ে গেছে। দেখো দেখো ওই যে লাইনটা, আমার ফুল বইয়ের মধ্যে। এখানে আর কেউ রান্না করতে পারবে না, আমরা দুজন ছাড়া। তোমার বাবার রান্না তুমি কিভাবে করবে যাও কি দেখে নাও। দেখে নেবো মানে? একটা বয়স্ক মানুষের খিদে পেয়েছে, আমি রান্না করব বলছি, তোমরা এমন করছো কেন গো? আর বয়স্ক করে তো এতদিন মুরজি চালালে, এখন আর ওসব হবে না। নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও। এই কি তোমরা এত কথা বলছো? আমার এত খিদে পেয়েছে, তোমরা কথা বলছো? হ্যাঁ ফুলদি, ওই রান্নাটা করতে না পারলে বাবাকে খেতে দেবো কি করে? তোমরা তাহলে বলে দাও আমি কি করব। বলছি শোনো না, তুমি রান্নাঘরে যাও, এই ঘরে যাও, রান্নাঘরে আমরা আছি, আর আমরা দেখে নিচ্ছি কি করা যায়। হ্যাঁ, আরে চলো, চলুন বসে। যাও যাও ঘরে যাও, নিশ্চিন্তে ঘরে যাও, যাও না, যাও যাও ঘরে যাও, যাও যাও, হ্যাঁ ঘরে যাও। শোনো রাঙাবো, এখানে তোমার সমস্ত জিনিসপত্র রইলো, তোমার চাল, ডাল, আটা, নুন, তেল, ময়দা সবকিছু রেখে দিয়ে গেছি। ভালো করে মিলিয়ে দেখে নাও, আমরা কিন্তু তোমার কোনো জিনিস হাত দিই। হ্যাঁ, এবার থেকে এখানেই রান্না করবে, খাবে, দাবে, শোবে, নাচবে, গাইবে, যা খুশি করো। এই ঘরের মধ্যে আমি রান্না করবো কিভাবে ফুলদি? সে তুমি কি করে রান্না করবে সেটা তো তোমাকে ভাবতে হবে না? আমাদের রান্নাঘরে এতজনের বাড়ির সবার রান্না হবে, তোমাদের আর কজন? ওই তোমরা দুজন আর ওই মাথা খারাপ শ্বশুর আমি ধরছি। ফুলদি, চোখ দেখিও না আর গলাও চড়িও না, যা বলছি সেটা মেনে নাও। হ্যাঁ, আর তাছাড়া ওই রান্নাঘরের মধ্যে সবাই রান্না করবেই বা কি করে? তাহলে আর রান্নাঘর ভাগ করে কি লাভ হলো বলো? তার থেকেও বড় কথা হচ্ছে সোনাদি রান্নাঘর ভাগাভাগি হয়ে গেছে। ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা তো সবার। মা শক্ত তো দেখ সবার। তোমরা তো আগে কিছু বলনি, এখন বলে তো আর কোনো লাভই হবে না। রান্নাঘর ভাগাভাগি হয়ে গেছে, এখন এইটুকু তোমাকে ভুগতেই হবে। ভুগছে কোথায় রে? কপালটা দেখ, সোনা দিয়ে বাঁধানো একেবারে। এই তো আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে তোমার সমস্ত জিনিসপত্র তোমার কাছে এগিয়ে দিয়েছি। বাবা সত্যি তোমার তো খুশি হওয়া উচিত গো, ভাগ্য করে এরকম বড় যা পেয়েছো। শোনো, আমাদের নালিশ না করে না থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, আর সুখে শান্তিতে থাকো, ভগবান তোমার মঙ্গল করুক, ঠিক আছে? এসো সোনাদি, এসো। আচ্ছা, এই ঘরের মধ্যে রান্না করতে হবে, সবকিছু ব্যবস্থা করতে হবে। হায় বলে মহেশ্বর, এই একটা ঘরের মধ্যেই রান্না করা, থাকা, খাওয়া, শোয়া কি করে সম্ভব? তাও আবার এই কটা জিনিস দিয়ে।